আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ান ও চীনের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনা আবারও প্রকাশ্যে তীব্র আকার ধারণ করেছে। আফ্রিকার দেশ ইসওয়াতিনিতে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সফরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কড়া ভাষার পাল্টাপাল্টি মন্তব্য দেখা গেছে। চীন প্রেসিডেন্ট লাইকে উদ্দেশ্য করে তাকে রাস্তায় দৌড়ানো ইঁদুর বলে কটূক্তি করে। এর জবাবে তাইওয়ান চীনা কর্মকর্তাদের ভাষাকে মাছের ব্যাপারীর মতো অশালীন বলে তীব্র সমালোচনা করেছে। লাই চিং-তে ইসওয়াতিনিতে গিয়ে রাজা মাসাওয়াতি তৃতীয়র সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, তাইওয়ান বিশ্বের যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের অধিকার রাখে এবং কোনো রাষ্ট্র সেই অধিকার বাধাগ্রস্ত করতে পারে না। তিনি আরও অভিযোগ করেন, তার এই সফর বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে বেইজিং। অন্যদিকে চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ দাবি করে আসছে এবং দ্বীপটির স্বাধীন কূটনৈতিক সম্পর্ককে স্বীকৃতি দেয় না। বেইজিং নিয়মিতভাবে অন্যান্য দেশকে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায়। বর্তমানে মাত্র 12টি দেশ তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, যার মধ্যে ইসওয়াতিনি অন্যতম। প্রায় 13 লাখ জনসংখ্যার এই দেশে প্রেসিডেন্ট লাই গোপনে সফর করেন বলে জানা গেছে। তাইওয়ানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, সম্ভাব্য কূটনৈতিক চাপ এড়াতে আগে পৌঁছে পরে ঘোষণা কৌশল ব্যবহার করেছে। চীন এই সফরকে ঘিরে কঠোর প্রক্রিয়া জানালেও তাইওয়ান বলেছে, প্রেসিডেন্ট লাইয়ের বিদেশ সফরের জন্য বেইজিংয়ের কোনো অনুমতির প্রয়োজন নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।